এশিয়া মহাদেশের সর্বোচ্চ ফুটবলের আসর এশিয়ান কাপ। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির অধীনে থাকা দেশগুলো মূল পর্বে জায়গা করে নিতে বাছাই পর্বে লড়াই করে থাকে। নারী ও পুরুষ দলের জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে নিয়মিত আয়োজিত হয় এশিয়ান কাপ। প্রতিটা বাছাই পর্বে বাংলাদেশ নিয়মিত অংশ নেয়, তবে মূল পর্বে খেলার সুযোগ হয় কালে ভদ্রে। এবার অনূর্ধ্ব 17 পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ বাংলাদেশের সামনে। আজ একই দিনে অনুষ্ঠিত হয়েছে ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের ড্র, যেখানে বাংলাদেশের দুই বয়সভিত্তিক দল নিজেদের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে। 2026 সালে চীনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের মূল পর্ব। স্বাগতিক চীন এবং গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। বাংলাদেশের সামনে রয়েছে বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সুযোগ। বাংলাদেশ সহ বাছাই পর্বে খেলবে 27টি দেশ। 8টি গ্রুপে বিভক্ত করা হয়েছে দলগুলোকে। 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন সুযোগ পাবে মূল পর্বে খেলার। এই বাছাইয়ের এজ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ তাইপে ও জর্ডান। আগামী 13 অক্টোবর জর্ডান এবং 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজিত হবে জর্ডানে। 2017 ও 2019 সালে টানা দুইবার অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। তবে গত আসরের বাছাই পর্বে প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মূল পর্বে খেলা হয়নি। এবার আরও একবার মূল পর্বে খেলার সুযোগ অর্জনের সামনে বাংলাদেশ। নারীদের জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দুই দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। চাইনিজ তাইপে 42 আর জর্ডান রয়েছে 76তম স্থানে। যদিও বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের র্যাঙ্কিং সেভাবে প্রভাব নাও ফেলতে পারে, তারপরও মূল পর্বে জায়গা করে নিতে বেশ শক্ত চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। এদিকে একই দিনে অনুষ্ঠিত হয়েছে ছেলেদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের ড্র, যেখানে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চীন, বাহরাইন, ব্রুনাই, তিমুর লেস্তে ও শ্রীলঙ্কা। চীনে অনুষ্ঠিত হবে এই গ্রুপের ম্যাচগুলো। আগামী 22 নভেম্বর তিমুর লেস্তে, 24 নভেম্বর ব্রুনাই, 26 নভেম্বর শ্রীলঙ্কা, 28 নভেম্বর বাহরাইন ও 30 নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলার সুযোগ। মূল পর্বে খেলবে মোট 16টি দেশ। এর আগে 6 বার অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে বাংলাদেশ। শেষবার খেলেছে 2006 সালে। এরপর প্রায় 19 বছর পেরিয়ে গেল আর খেলা হয়নি মূল পর্বে। গত বছর বাছাই পর্বে গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হয়েছিল। এবারও যাত্রাটা সহজ হওয়ার কথা নয়। চীন, বাহরাইনের মতো দলগুলো সিনিয়র পর্যায়ের মতো বয়সভিত্তিক পর্যায়ে বেশ শক্তিশালী। পাশাপাশি যুব ফুটবলারদের খেলতে হবে চীনের অপরিচিত কন্ডিশনে। সব মিলে বাংলাদেশের দুই বয়সভিত্তিক দলের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের মূল পর্বে খেলার কতটা সম্ভাবনা দেখছেন আপনারা জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।